আসসালামু আলাইকুম। অনেক মা বোনেরা জানতে চেয়েছেন বা কমেন্ট করেছেন যে কোনতম দিন থেকে, পিরিয়ডের কততম দিন থেকে সহবাস করলে সন্তান হওয়ার সম্ভাবনা বেশি থাকে। আসলে অনেকে এটা নিয়ে অনেক মত প্রকাশ করেছেন যে কেউ বলেন পিরিয়ডের অষ্টমতম দিন থেকে 20তম দিন পর্যন্ত সহবাস করলে সন্তান সম্ভাবনা হয়, কেউ বলেন যে 10তম দিন থেকে 20তম দিন পর্যন্ত সহবাস করতে হয়। একদিন পর পর বা একদিন অন্তর অন্তর সহবাস করা যায়, কিন্তু মূলত যে 3টা দিন মেয়েদের যে জরায়ুর মুখ খোলে সেই 3টা দিনকে নির্বাচন করতে হয়। আর সেই 3টা দিনকে বলা হয় ডেঞ্জার পিরিয়ড বলা হয়, যে ওই 3টা দিনে মেয়েদের জরায়ুর মুখটা সম্পূর্ণ খোলা থাকে। সেটা হলো পিরিয়ডের পরে 12তম, 13তম, 14তম দিন, মানে এই 3টে দিন 12, 13, 14, একটু লক্ষ্য রাখবেন, 12, 13, 14 এই 3টে দিন মেয়েদের মানে জরায়ুর মুখটা সম্পূর্ণ খোলা থাকে। এই সময়টা হলো গিয়ে যদি মেলামেশা করেন তাহলে আল্লাহ চাইলে আপনারা সন্তান সম্ভাবনা লাভ করতে পারবেন। তবে 13তম দিনটা হলো সবচেয়ে পারফেক্ট দিন। 12, 13, 14 এই 3টে দিনের মধ্যে 13তম দিনটা হলো সবচেয়ে পারফেক্ট দিন, মাঝামাঝি দিনটি। এই দিনটিকে অবশ্যই কাজে খাটাতে হবে। আর বাকি যেই দিনগুলো আছে এই 3টে দিনের পরে সেই অনেকের ওই সময়ও সন্তান সম্ভাবনা হয়, কিন্তু সেক্ষেত্রে একটু কম থাকে, কিন্তু এই 3টে দিন একটু বেশি। এবং অনেকে আবার জানতে চেয়েছেন যে মিলামেশার পরে কিভাবে থাকতে হবে। আসলে মিলামেশার সময় অবশ্যই কোমরের নিচে বালিশ দিয়ে রাখতে হবে, এবং কোমরের নিচে বালিশ দেওয়ার পরে হলো কি মিলামেশা শেষ হলে আপনাকে কম হলেও 20 থেকে 30 মিনিট পর্যন্ত শুয়ে থাকতে হবে বাঁ দিকে মাথা রেখে। 20 থেকে 30 মিনিট শুয়ে থাকতে হবে। আর প্রস্রাব করা যাবে না, আপনার 1 থেকে 2 ঘন্টার ভিতরে কোনো প্রস্রাব করা যাবে না। আর যদি পারেন তাহলে সারা রাতও প্রস্রাব করবেন না, কারণ যদি প্রস্রাব করেন বা ওই সময় সহবাসের পরে যদি আপনারা দাঁড়িয়ে যান, হাঁটাচলা করেন, তাহলে ভিতরে যেই শুকনাণু গিয়েছে সেটা বের হয়ে চলে আসবে। প্রস্রাবের সাথে শুকনাণু চলে আসবে, বা হাঁটাচলা করলে দাঁড়িয়ে পড়লে শুকনাণু চলে আসবে। তো অবশ্যই আমাদেরকে মাথায় রাখতে হবে যে ডেঞ্জার পিরিয়ড যে 3টে দিন 12, 13, 14 এই 3টে দিন কাজে লাগাবেন। এবং দ্বিতীয় হলো মিলামেশার সময় অবশ্যই কোমরের নিচে বালিশ রেখে মিলামেশা করবেন, এবং 25 থেকে 30 মিনিট পর্যন্ত শুয়ে থাকবেন বাঁ দিকে মাথা রেখে, কোনো হাঁটা চলা বা প্রস্রাব করবেন না। তাহলে দেখবেন আল্লাহ চাইলে ইনশাল্লাহ আপনারা দ্রুত সন্তান আরোগ্য লাভ করবেন। ধন্যবাদ সকলকে।